Frustrating Bangladesh. Appeal finger, the credit finger goes up from Sam Mugatsky. তাইজুলের রেকর্ড গড়া ম্যাচে জয়ের অপেক্ষায় বাংলাদেশ। টেস্টে ভালো না করার কারণ বললেন আশরাফুল। যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড়, আর 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। অ্যাশেজে অবিশ্বাস্য শুরু অস্ট্রেলিয়ার। 2 দিনে শেষ পার্থ টেস্ট, ট্রাভিস হেডের দ্রুততম সেঞ্চুরি। নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, প্রথমবার পদক জয় নিশ্চিত। ঢাকা টেস্ট জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, তবে ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিন বাংলাদেশের প্রয়োজন 4 উইকেট আর আইরিশদের 333 রান। 509 রানের টার্গেটে সফরকারীরা চতুর্থ দিন শেষ করেছে 6 উইকেটে 176 রানে। 3 উইকেট নিয়েছেন তাইজুল। এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। 5 দিনে গড়ালো ঢাকা টেস্ট, সেটাই আয়ারল্যান্ডের কৃতিত্ব। হোম অফ ক্রিকেটে 3.5 বছর পর ম্যাচ গেল শেষ দিনে। মাঝের 5 টেস্টের সবকটি নিষ্পত্তি হয়েছিল 4 দিনে। অবশ্য জয়ের সব সমীকরণ বাংলাদেশের পক্ষে। বদলে যাওয়া মিরপুরের উইকেটে 12 সেশন প্রতিপক্ষকে শাসন করেছে নাজমুল শান্তর দল। জিততে হলে আয়ারল্যান্ডকে এখনও টপকাতে হবে 333 রানের পাহাড়। অন্যদিকে টাইগারদের নিতে হবে মাত্র 4 উইকেট। আইরিশরা অসাধ্যকে সাধন না করলে হোয়াইট ওয়াশ নিশ্চিত। কত দ্রুত সেটাই শেষ দিনের চ্যালেঞ্জ। পড়ন্ত বেলায় স্টিভেন ডোহেনির একাধিক ক্যাচ ফেলে দর্শকদের রোশানলে হাসান মুরাদ, নাজমুল শান্তরা। তবে তাইজুল সে হতাশা দূর করেছেন। Frustrating Bangladesh. দু ওপেনার অ্যান্ডি বালবার্নি, পল স্টার্লিং এর উইকেটও নিয়েছেন এই স্পিনার। বল হাতে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 249 উইকেট এখন তাইজুলের নামের পাশে। 28 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁতে দরকার মাত্র একটি। কারমাইকেলকে ফিরিয়ে হ্যারি টেক্টরের সাথে গড়া 51 রানের জুটি ভেঙেছেন হাসান মুরাদ। 34 রান করে কার্টিস ক্যাম্পার টিকে থাকলেও লরকান টাকারের বিদায়ে দ্বিতীয় ইনিংসে বিপর্যস্ত আয়ারল্যান্ড। চতুর্থ দিন বাংলাদেশ ব্যাট করেছে 1.5 সেশনের কম, যোগ করেছে 141 রান। মমিনুলের সেঞ্চুরির জন্য দল অপেক্ষা করলেও হয়নি মাত্র 13 রানের জন্য। মাহমুদুল হাসান জয়ের মতো সাদমান ইসলামও 50 পূরণ করেছেন, পারেননি সেঞ্চুরি করতে। সুযোগ ছিল মুশফিকের, তবে অপেক্ষা করেননি অধিনায়ক। শততম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ডের হাতছানি থেমেছে 53 রানের অপরাজিত ইনিংসে। টিকে রইল রিকি পন্টিং এর রেকর্ড। আর আয়ারল্যান্ড চাপা পড়েছে 509 রানের পাহাড় সমলক্ষ্যে। 97 for 4 with a lead. আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ম্যাচ জয় নয়, দুর্বল প্রতিপক্ষ যেহেতু পাওয়াই গেছে, তাই ব্যাটিংটা একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করা যাক। আগের দিন আয়ারল্যান্ডকে ফলো অনে না ফেলে নিজেরাই যখন ব্যাটিং করতে নামলো বাংলাদেশ, তাদের মনোভাব মনে হয়েছিল এটাই। কারণ বোলিংটা বরাবরই আপ টু দ্য মার্ক হলেও ব্যাটিং নিয়ে অ্যাক্রস দ্য ফরম্যাট ধুঁকছে টাইগাররা। স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস না আসার অভিযোগ উঠেছে অহরহ। নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুল হয়তো নিজের পরীক্ষা ক্ষেত্রটা একটু ওয়াইড করে নিতে চেয়েছেন। তাতে ফল হয়েছে ভালোই। তৃতীয় দিনে 2 ওপেনারের কাছ থেকে এসেছিল 100 রানের পার্টনারশিপ। যদিও আগের দিন শেষ বিকেলে জয় আর 4 নম্বর দিনে এসে সাদমান ইসলাম ফিরেছেন আর্লি। টু দ্য পয়েন্ট বললে সকালের সেশনে চতুর্থ ওভারে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। তার আগে সাদমানের ব্যাট থেকে আসে মোট 78 রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ক্যাপ্টেন শান্ত ফ্লপ, নামের পাশে 1 রানের বেশি যোগ করতে পারেননি। ততক্ষণে অবশ্য টাইগারদের লিড ছাড়িয়ে গেছে 400 রানের মাইলস্টোন। আর আরেক পাশে মুমিনুল ধরে রেখেছেন হাল, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 24 নম্বর 50ও।
শান্ত ফেরার পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমকে সাথে পান টাইগার লিটল মাস্টার। 50 ওভার পেরিয়ে গেছে, সেই সাথে ইনিংস ডিক্লেয়ারের তাড়া আছে। সেটা বোঝা যাচ্ছিল মুমিনুলের ব্যাট চালিয়ে খেলতে দেখেই। মুমিনুলের শতকের জন্য হয়তো ব্যাটিংটা চালিয়েই গেছেন ক্যাপ্টেন শান্ত, কিন্তু সেটা আর হলো কই। 87 রানে ক্যাম্পারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন, ততক্ষণে মুশিরও হয়ে গেছে আরেকটা 50। টাইগাররা যখন ইনিংস ঘোষণা করে তখন মুশি ছিলেন 53 রানে অপরাজিত। বাংলাদেশ 4 উইকেটে 297, আয়ারল্যান্ডের সামনে টার্গেট 509 রানের। অথচ চতুর্থ ইনিংসের সর্বোচ্চ 418 রানের টার্গেট সফলভাবে তাড়া করার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। সেই বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি আইরিশরা। তার কারণ সহজ কথাই বললে তাইজুল ইসলাম 3 উইকেট। সেই সাথে টাইগার স্পিনার গড়ে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 50 রান এসেছে হ্যারি ট্যাক্টরের ব্যাট থেকে। কার্টিস ক্যাম্পার 34 রানে আছেন অপরাজিত, হাতে আছে 4 উইকেট। বিশ্ব রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে চাইলেও শেষ দিনে আয়ারল্যান্ডকে করতে হবে আরও 333 রান। খালিদ জামিল, 71। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা আর কালো উইকেটের সাথে তো এলাকার ধান ক্ষেতের তুলনা কম হয়নি। জবাবে হোম অ্যাডভান্টেজকে সামনে আনা ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্টকেই দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। এমনকি সবশেষ সিরিজে ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামিও তো প্রকাশ্যে করেছেন সমালোচনা। দলটা বাংলাদেশ বলেই কি এমনটা? এমন প্রশ্ন তোলার কারণ অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মাত্র দুদিনেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো শক্তিশালী দুই দেশের টেস্ট ম্যাচ শেষ হওয়ার কারণ তো পার্থের ওই বাউন্সি উইকেট। 100 বছরেরও বেশি সময় ধরে চলা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এই দ্বৈরথে মাত্র 2 দিনের টেস্ট ম্যাচ শেষ হওয়ার ঘটনা মাত্র দ্বিতীয়বার। এর আগে প্রায় 100 বছর পূর্বে 1921 সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া 2 দিনে জিতে নিয়েছিল টেস্ট 10 উইকেটের ব্যবধানে। 100 বছর পরও 2 দিনে শেষ হওয়া ম্যাচে অজিদের জয় 8 উইকেটের ব্যবধানে। অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। মিচেল স্টার্ক যেন মনে মনে এমনটাই চেয়েছিল। আগে বল করতে নেমে ঘরের মাঠে প্রথম ওভারেই তুলে নেন উইকেট। পরের ইনিংস শেষে যে সংখ্যাটা দাঁড়ায় 7 উইকেটে। সফরকারীদের ওরা আউট করে মাত্র 172 রানে। তবে ওই যে নিজেদের ঘোড়া খালে নিজেদেরই পড়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই যেন ঘটল অস্ট্রেলিয়ার সাথে। প্রথম ইনিংসে ইংলিশদের সামনে ওরাও পারেনি দাঁড়াতে, অল আউট হয় মাত্র 132 রানে। লো স্কোরিং হলেও সিরিজটা তো অ্যাশেজ, যার প্রতিটা পরতে পরতে থাকে নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রথম ইনিংসে 172 করলেও ইংলিশদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 164 রানে। তবে উইকেটের যে বেহাল দশা, তাতে 204 রানের টার্গেটও বিশাল ছিল স্বাগতিকদের কাছে। তবে হঠাৎ স্ট্র্যাটেজিতে পরিবর্তন। নিচের দিকে ব্যাট করা ট্রাভিস হেডকে নামানো হয় ওপেনিংয়ে। মাঠে নেমেই ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে তুলে নেন দ্রুততম সেঞ্চুরি। বিধ্বংসী সেই ইনিংসের কল্যাণেই মাত্র 2 দিনেই ইংলিশদের বিপক্ষে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি টি-20 বিশ্বকাপ। হাতে সময় আছে 80 দিনেরও কম, কিন্তু এখনও গ্রুপই নির্ধারণ করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও গণমাধ্যমের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সব কাজ গুছিয়ে এনেছে আইসিসি, যেটা ফাঁস হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। এবারও নাকি ভারত আর পাকিস্তানকে এক গ্রুপে রেখেই ফিক্সচার তৈরি করেছে আইসিসি। এই ম্যাচ থেকে আর্থিকভাবে লাভবান হতেই এই কৌশল। এই গ্রুপে তাদের অপর 3 প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হিসেবে বলা যায় ভারতের জন্য সবচেয়ে সহজ গ্রুপ করেছে আইসিসি। ভারত পাকিস্তানের গ্রুপ এর মতো বিতেও নেই কোনো চমক। হট ফেভারিট অস্ট্রেলিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা। বাকি 3 প্রতিপক্ষ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না অজি ও লঙ্কানদের উপর। তাই অনেকটা হেসে খেলেই সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। ভারতীয় গণমাধ্যমে দাবি করা আইসিসি টি-20 বিশ্বকাপের সূচিতে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। এক কথায় যাকে বলে গ্রুপ অফ ডেথ, যেখানে লাল সবুজদের সুপার 8-এ যেতে সবচেয়ে বড় বাধা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও নেপাল আছে এই গ্রুপে, যারা খুব অল্প সময়ে টি-20-তে তাদের সামর্থ্য প্রমাণ করেছে। বাংলাদেশের মতো অনেকটা একই কন্ডিশন আফগানিস্তানের, কারণ সুপার 8-এ যেতে হলে তাদের টেক্কা দিতে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। এই গ্রুপের বাকি 2 প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত তাদের মাথা ব্যথার কারণ না হলেও রাশিদ খানরা বিপাকে পড়তে পারে গ্রুপ পর্বেই।
ভারতের সঙ্গে রাজনৈতিক ঝামেলা থাকায় পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবারই প্রথম 20 দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চলে যাবে সুপার 8-এ।